অনেক সময় রিপোর্টে দেখা যায় এএসও টাইটার বেশি। এএসও টাইটার বেশি। তখন অনেকেই ভয় পেয়ে যান। আমার কি বাত জ্বর হয়েছে এই বলে ভয় পেয়ে যান। কিন্তু এএসও টাইটার বেশি হলেই কি সত্যি বাত জ্বর হয়েছে বলা যায়? চলুন সহজ ভাষায় বিষয়টা পরিষ্কার করি। এএসও টাইটার বা অ্যান্টিস্ট্রেপ্টোলাইসিন ও টাইটার হলো একটি রক্ত পরীক্ষা। এটি দেখায় শরীরে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে সহজ স্বাস্থ্য কথায় সিরিজে আজকের মূল বিষয় হলো এএসও টাইটার বেশি হইলেই কি বাত জ্বর হয়েছে বলা যায়? আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। এই বিষয়টা আমি আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরব, সাধারণ জনগণের জন্য, ডাক্তারদের জন্য নয়। অনেক সময় গলা ব্যথা বা টনসিলে ইনফেকশনের পরে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীর অ্যান্টিবডি তৈরি করে। এই যে অনেকের গলা ব্যথা হয়, টনসিলাইটিস হয়, এরপরের ঘটনা যেখানে শরীর ব্যথা মানে গলা ব্যথা হয় এবং টনসিলাইটিস হওয়ার পরে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীর অ্যান্টিবডি তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি এটা তৈরি করে। এর ফলে এএসও টাইটার বাড়তে পারে। যে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও এএসও এটার যে টাইটার এটা বাড়তে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এএসও টাইটার বেশি মানেই বাত জ্বর নয়। বাত জ্বর নামে একটা জ্বর আছে, সেটাকে আমরা ইংলিশে বলি রিউমাটিক ফিভার। রিউমাটিক ফিভারকে বলে বাত জ্বর। এটা গ্রামে বা শহরের ছোটদের মধ্যে অনেকেরই দেখা দেয়। তো এটা একটা জটিল রোগ, এটা অনেকেই চিন্তিত। তো অনেকে নিজে নিজেই জানে যে এটার পরীক্ষা হলো এএসও টাইটার, এটা করে ফেলে, ওইটা দেখা গেলো এএসও টাইটার বেশি, জ্বর আসছে এএসও টাইটার বেশি, মনে মনে বলে নিল যে এটা কি আমার তাহলে বাত জ্বর হলো, এরকম। বাত জ্বর নির্ণয় করতে হলে শুধু এই টেস্ট নয়, আরও কিছু বিষয় দেখতে হয়। যেমন জ্বর হয়েছে কিনা দেখতে হবে, খালি টেস্ট পজিটিভ তা না, জ্বর হয়েছে কিনা সেটাও দেখতে হবে। জয়েন্টে ব্যথা বা ফুলে যাওয়া বড় বড় জয়েন্ট যেগুলা, এখানে ব্যথা হয়েছে কিনা, ওটাকে বলে আর্থ্রাইটিস, এটা দেখতে হবে। আর দেখতে হবে হার্টে কোনো সমস্যা হয়েছে কিনা। এই যে এখানে বুকে হার্ট থাকে, এইখানে কোনো সমস্যা হয়েছে কিনা, এটা কিন্তু ডাক্তার ছাড়া কেউ বুঝতে পারবে না। তারপরে ত্বক বা স্নায়ুর কিছু লক্ষণ আছে এই বাত জ্বরে, সেটা হলো কিনা। ডাক্তাররা সাধারণত জোন্স ক্রাইটেরিয়া অনুযায়ী এই লক্ষণগুলো মিলিয়ে বাত জ্বর নির্ণয় করে। শুধু বাত জ্বরের টেস্ট না, ওটা একটা মাইনর ক্রাইটেরিয়া, মেজর ক্রাইটেরিয়া আছে কিছু, মাইনর ক্রাইটেরিয়া আছে কিছু, এর একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা ফেলে ডাক্তাররা বলে যে হ্যাঁ বাত জ্বর হয়েছে। শুধু এই এএসও টাইটার দিয়েই পরীক্ষা করে আর সহজ করে বলা যাবে না। ওইটাকে বলে জোন্স ক্রাইটেরিয়া। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ডাক্তাররা এই বাত জ্বর নির্ণয় করবে।
তো হঠাৎ এএসও টাইটার শুধু একটি সহায়ক পরীক্ষা, এটি একা বাতজ্বর প্রমাণ করে না। তাই রিপোর্টে এএসও টাইটার বেশি দেখলে নিজে থেকে ভয় পাওয়ার দরকার নাই, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন। তাহলে বুঝলেন তো যে অনেক ইয়াং ডাক্তারও আছে যারা ওই একটু কম জানে কোনো কোনো ক্ষেত্রে, যেমন এই বাতজ্বর বা রিউম্যাটিক ফিভার ক্ষেত্রে একটু কম জানলো, তো এসোটাইটার দিল, এসোটাইটারের বেশি, সে জ্বর আসছে আর লিখে দিল বাতজ্বর হয়েছে, অথবা জ্বর হয়েছে অনেকদিন ধরে জ্বর, রুগীর গার্জিয়ান ডাক্তার দেখাইতে একটু টাকা লাগে, 1000 টাকা লাগবে, এটা খরচ না করিয়া ডাইরেক্ট শুধু পরীক্ষা করলে, এসোটাইটার পরীক্ষা করলো নিকটস্থ একটা প্যাথোলজি ল্যাবে থেকে, মনে মনে বলো যে এত জানি যে বাতজ্বরের পরীক্ষা, এটা কইরা দেখি, তো করে দেখে যে এটা বেশি, টাইটার বেশি, তো নিজে নিজেই চিন্তায় ফিরে গেলো যে আমার সাথে তো বাতজ্বর হয়েছে। তো সেই জিনিসটাই আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনারা আমার ধারণা বুঝতে পারছেন যে শুধু একটা এএসও টাইটার পরীক্ষা করে বাতজ্বর বলবেন না। আর এটা একটা সহায়ক পরীক্ষা, অন্যান্য সিমটমের সাথে যে ওই জ্বর আছে, ওই আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথা আছে, বড় বড় জয়েন্টে ব্যথা আছে বা ফুলে গেছে, হার্টের সমস্যা আছে, আর চামড়ায় কিছু বিশেষ বিশেষ চিহ্ন আছে, নিউরোলজিক্যাল সিডেনহাম কোরিয়া বলে, অযথা এরকম হাত বা বডি লারান্দা ওঠে সেটা, তো এইগুলো সব মিলাইয়া, আর তারপরে এসোটাইটার তো আছে, ইএসআর আছে, এগুলো মিলাইয়া ডাক্তাররা বলবে যে এটা, কাজে ডাক্তার না দেখিয়া নিজে নিজে বাতজ্বর বলবেন না। স্বাস্থ্য বিষয়ক এমন সহজ ও প্রয়োজনীয় তথ্য জানতে সহজ স্বাস্থ্য কথা সিরিজের ভিডিওগুলি আপনারা অনুসরণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন অথবা ফলো করুন। তাহলে কি ভবিষ্যতে যখন আমি আরেকটা ভিডিও দেব তখন ওইটার নোটিশটা আপনার কাছে যাবে। কাজেই একটু রেসপন্ড করুন আমার ভিডিওতে এবং শেয়ার বাটনে ক্লিক করে আপনার টাইমলাইনে রাখুন, আপনার বন্ধুরাও এটা দেখতে পারবে। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার, আমি মূলত একজন প্যাথোলজিস্ট, বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট। আমি প্যাথোলজি প্র্যাকটিস করি, আমার নিজের একটা ল্যাবরেটরি আছে, তালুকদার প্যাথোলজি ল্যাব, হসপিটাল গেট, চরপাড়া, ময়মনসিংহ। আর আমি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি, ময়মনসিংহ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ছিলাম প্যাথোলজি বিভাগে। বর্তমানে আমি গত 5 বছর যাবত আমি কমিউনিটি বেস মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ, এই হাসপাতাল প্যাথোলজি বিভাগের প্রধান। আবার দেখা হবে নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।